জুলাই অভ্যুত্থানকে ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চাইলে তা সঠিক বিবেচনা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনার সভায় তিনি বলেন, ৫ অগাস্টে ছাত্ররা অগ্র ভূমিকায় থাকলেও তারেক রহমান এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। তার দিক নির্দেশনায় আন্দোলন সফল হয়েছে। দেশকে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত করতে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আহ্বানও জানান ডক্টর মঈন খান। ফুটবল কিন্তু ১১ জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজনই করে। তার অর্থ এটা নয় যে বাকি ১০ জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক। কাজে যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করব না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও হবে না।